ওকে, জাভাস্ক্রিপ্টের প্রথম পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে। তো ভেরিয়েবল নিয়ে আলোচনা করার আগে আপনাদের ছোট্ট একটা স্টোরি বলে নেই, যাতে ভেরিয়েবল জিনিসটা কি সেটা আপনাদের মাথায় ঢোকে। প্রথমে বলে দেয় ভেরিয়েবলের বাংলা মিনিংটা হচ্ছে চলক। আর ভেরিয়েবলটা কি সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি। আমাদের ফোনে কিন্তু আমরা গান রাখি, ভিডিও রাখি, পিকচার রাখি, সেগুলো কিন্তু বিভিন্ন ফোল্ডারের মধ্যে থাকে। এবং আমরা কিন্তু চাইলে ফোল্ডারগুলোতে ক্লিক করলে আমরা যে ভিডিওগুলো বা পিকগুলো রাখছি সেগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেমভাবে ভেরিয়েবলের কাজও সেম। ভেরিয়েবলটাকে একটা ফোল্ডার ভাবতে পারেন, যেই ভেরিয়েবলের মধ্যে বা যেই ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন তথ্য রাখবো এবং আমাদের চাহিদা অনুযায়ী আমরা প্রোগ্রামিংয়ের কোডে যে কোনো জায়গায় সেটা ব্যবহার করতে পারবো। তো জাভাস্ক্রিপ্টে তিনভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। তো আমি তিনটে আইটেমে দেখাচ্ছি। একটা আপনি লেটের মাধ্যমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, কনস্টের মাধ্যমে পারবেন, এরপর ভারের মাধ্যমে পারবেন। তো আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখি জাভাস্ক্রিপ্টের, তখন আমাদের এই তিনটা জানতে হবে এবং তিনটার পার্থক্যটা বুঝতে হবে। আমরা যেহেতু বট ডেভেলপমেন্ট শিখব, এজন্য আমাদের এত বাড়তি কিছু লাগবে না, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আমি আপনাদের সুবিধার জন্য এগুলো কেটে দিই। আমরা সব কিছু লেট দ্বারা করব। অর্থাৎ আপনি যখনই কোনো নতুন ভেরিয়েবল ক্রিয়েট করবেন, তখনই প্রথমে লেট লিখবেন। এরপর আপনার যে ভেরিয়েবল আছে সেটার নাম আপনি কী রাখতে চান সেটা এখানে দেবেন। তো ধরেন আমি একটা নাম লিখি এখানে, আমার ভেরিয়েবলের নামে আমি রাখলাম যে মাই নেম। এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন আমার ভেরিয়েবলের নামটা লিখলাম তখন কিন্তু প্রথমে আমি ছোটো হাতের অক্ষর দ্বারা শুরু করছি। আর এটা আপনারা যখনই কোনো ভেরিয়েবল নেবেন তখন আপনারা অবশ্যই প্রথম যে অক্ষরটা লিখবেন সেটা অবশ্যই যেন ছোটো হাতের হয়। এরপর আপনি চাইলে পরবর্তীতে এভাবে বড় হাতে লিখতে পারবেন। যেমন আমি মাই লেখার পর এনটা কিন্তু বড় হাতে লিখছি, এখানে কোনো সমস্যা হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটা সহজ উদাহরণ দিই। আচ্ছা, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী কিন্তু যখন কোনো বাচ্চা জন্ম নেয় তখন কিন্তু আকিকা করে তার একটা নাম রাখা হয়। তো আপনাদের মনে রাখার কৌশলের জন্য আপনারা এই যে লেটটা আছে না, লেটটাকে একটা আকিকা ভাবতে পারেন। তো যখনই আপনি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করবেন তখন অবশ্যই তার একটা আকিকা করে নেবেন। আকিকা কিভাবে করবেন? প্রথমে লেট দেবেন, তারপর আপনি আপনার যে ভেরিয়েবল সেটার নামটা লিখবেন এখানে। তো যেমন আমি কিন্তু এই যে মাই নেম, এটার আকিকা করে নিয়েছে কি দিয়ে? লেট দ্বারা। তো অবশ্যই আমরা যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে অবশ্যই লেট দ্বারা ডিক্লেয়ার করে নেব। তো এই জন্য এখন আমরা কোন ডেটা রাখার জন্য এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন ইউজ করব, অর্থাৎ সমান সমান। এরপর আমি ধরেন এখানে আমার নাম লিখব। তো নাম লেখার জন্য কী করতে হবে? প্রথমে আপনাদের এই যে ইনভার্টেড কমা আছে না, এইটা দিতে হবে। এটা শুরু করতে হবে এবং শেষ করতে হবে। তো ধরেন আমার নাম আমি লিখলাম এখানে টিমেক্স অন, এটা লিখলাম আমি এখানে। আর এইখানে একটা কথা খেয়াল রাখবেন, আপনার যত লেখা আছে, বাংলা লেখা হোক বা ইংরেজি লেখা হোক, এরকম টাইপের যত লেখা হোক, এগুলোকে বলা স্ট্রিং ডেটা। অর্থাৎ স্ট্রিং মানে টেক্সট। আমরা যে দৈনন্দিন লেখাগুলো লিখি এগুলো স্ট্রিং। আর স্ট্রিং লেখার নিয়মটা কি? স্ট্রিংয়ের ডেটা টাইপটা আপনি যখন কোনো স্ট্রিং ভ্যালু লিখবেন তখন অবশ্যই এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর একটা ইনভার্টেড কমা দিবেন এবং সেই ইনভার্টেড কমার মধ্যে আপনার যে স্ট্রিং বা লেখাটা সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর যখনই আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন অবশ্যই শেষে একটা সেমিকোলন দিয়ে এটা শেষ করে দেবেন। এতটুকুই। এরপর আমরা এখন দেখব যে কীভাবে আমরা নাম্বার টাইপের ডেটাগুলো ইনপুট করব বা নাম্বার টাইপের ডেটাগুলো টাইপ করব। এটার জন্য আমরা কী করব? প্রথমে আমাদের কী করতে হবে মনে আছে? প্রথমে আমাদের আকিকা করতে হবে। কিভাবে? লেট দ্বারা। এখন কি করতে হবে? আমি একটা লেট লিখলাম এখানে। এরপর আমাদের কি করতে হবে? আমরা যে নাম দেব আমাদের ভেরিয়েবলে সেই নামটা দিতে হবে। আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো আমি একটা নাম দিলাম নাম্বার, আর অবশ্যই সেটা যেন ছোটো হাতের হয়। এখন আমাদের কি করতে হবে? আবার ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পর যখন আপনি নাম্বার টাইপের ডেটাগুলো লিখবেন তখন আপনাকে আর ইনভার্টেড কমা দিতে হবে না। আপনি জাস্ট আপনার নাম্বারগুলো এখানে লিখে দেবেন। যেমন এই যে আমি নাম্বার লিখলাম, তারপর ধরেন এখানে দশমিক বা পয়েন্ট নাম্বার লিখলাম ইচ্ছা অনুযায়ী। অর্থাৎ কোনো নাম্বার ডেটা লিখতে গেলেই আপনাকে আর ইনভার্টেড কমা দিতে হবে না।
এটাতে কোনো সমস্যা নেই। জাস্ট নাম্বার লেখার পর আমরা কী বলছিলাম যে আমাদের ভেরিয়েবল যখন আমরা শেষ করব লেখা, তখন লাস্টে একটা সেমিকোলন দিয়ে শেষ করব। তো সেমিকোলন দিলাম, দেন আমাদের কাজ শেষ। তো এইভাবে হচ্ছে আপনারা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবেন। দেখেন, যেমন হচ্ছে আমরা একটা ফোল্ডারের মধ্যে ভিডিও রাখি, পিক রাখি, তেমনই হচ্ছে আমরা ধরেন এটাকে একটা ফোল্ডার ভাবতে পারেন। সেই ফোল্ডার দুটোর মধ্যে হচ্ছে আমরা আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো আমরা এখানে রাখলাম। এই জিনিসগুলো এখন আপনারা হয়তো বা বুঝতেছেন না, বাট যখন হচ্ছে আমরা বোর্ড ডেভেলপমেন্টের মেইন কাজে ঢুকবো তখন দেখবেন যে এগুলোর কী রকমের প্রয়োজন হচ্ছে। সুতরাং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো এখন আমরা দেখি যে আমরা যেগুলো লিখলাম এগুলো কি ঠিক আছে নাকি ঠিক নাই, এটা কাজ করে কি না। তো চেক করার জন্য কী করবেন, চেক করার জন্য হচ্ছে আপনাদের console.log একটা ফাংশন আছে, সেটা ইউজ করবেন। সেটা কিভাবে করবেন, এই যে এটা লিখবেন console, তারপরে একটা ডট দিবেন, এরপর লগ লিখবেন। আর ফাংশন যখন কথাটা বলবে, আপনারা যে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই যখনই ফাংশন কথাটা বলবে তখনই হচ্ছে আপনারা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন। দেন এরপর হচ্ছে আমরা যে ভেরিয়েবলগুলো দিলাম সেগুলো আমরা এখানে বসিয়ে দিলে বুঝতে পারবো যে আমাদের এটা ঠিক আছে কি ঠিক নাই। তো ধরেন হচ্ছে আমি এখানে মাই নেম এটা দিলাম। দেন হচ্ছে আমাদের একটা কথা মনে আছে, ওই যে আমরা কিন্তু বলছিলাম যে যখনই আমরা কোনো একটা কোড শেষ করব তখনই লাস্টে কী করতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। তো সেমিকোলন দিয়ে দিলাম। এরপর যদি হচ্ছে আমি প্লে করি তাহলে দেখেন, সরি এইখানে হচ্ছে আনএক্সপেক্টেড সিনট্যাক্স এরর, সরি আমি এখানে ভুলে প্লাস দিয়ে ফেলছি, এটা আমি খেয়াল করে নেই। ওকে, এখানে ইকুয়াল হবে। দেন দেখেন এখন যদি আমি এটা প্লে করি, আমি এটা কেটে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু TMX1337 এটা চলে আসছে। আপনারা এটা ঠিক করে নিন। এই যে এখানে হচ্ছে ইকুয়াল সাইন দিতে হবে, আমি ভুলেতে এটা প্লাস দিয়ে ফেলছিলাম। তো এইভাবে হচ্ছে আপনারা ডেটা টাইপ করবেন। তো সেমভাবে ধরেন হচ্ছে আপনি এখন নাম্বারটা দেখতে চাচ্ছেন যে এটা ঠিক আছে কি না, আবার কী করবেন, console.log, দেন ফাংশন দিতে হবে। এরপর হচ্ছে আপনি যে নামে ভেরিয়েবলটা দিছেন সেটাকে এখানে কল করলেই হচ্ছে আপনি এটার আউটপুট দেখতে পারবেন। তো লাস্টে সেমিকোলন দিলাম। দেন হচ্ছে যদি প্লে করি তাহলে দেখেন এই যে এটা চলে আসতো। তো আপাতত হচ্ছে আপনারা আজকে এতটুকু পর্যন্ত শিখে রাখেন, কারণ একদিনে বেশি চাপ দিলে যারা বিগিনার আছেন তারা অনেকে এটা বুঝবেন না। আমরা প্রথমে হচ্ছে আমাদের বেসিকগুলো ক্লিয়ার করে নিই, দেন পরবর্তীতে আস্তে আস্তে আমরা একদিনে 2-3টে করে ভিডিও আপলোড করব। দেন একদিনে আপনারা অনেকগুলো করে শিখতে পারবেন। তো এই জন্য হচ্ছে আপনাদের প্রথম একটু চাপটা কম দিলে ভালো হবে। এজন্য আমরা আস্তে আস্তে আর কি এই বেসিক আইডিয়াটুকু শিখে রাখি। এখন আপনাদের একটা কাজ থাকবে, আপনারা এখানে যেগুলো শিখলেন আপনারা এখন বিভিন্ন নামে ভেরিয়েবল ক্রিয়েট করবেন এবং সেগুলোর আউটপুট দেখার চেষ্টা করবেন। আর যদি কোনো ভুল হয় সেগুলো হচ্ছে সাপোর্ট গ্রুপে দেবেন, দেন আমরা সেগুলো সলভ করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে নতুন একটা আইটেম নিয়ে আসতেছি। তো আপনারা এখন এগুলো প্র্যাকটিস করতে থাকেন।